একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এর সমস্ত শিক্ষার্থীদের জন্য আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের সেমিস্টার 2 ইংরেজি সাবজেক্টের একটা বুক রিভিউ আমি করব। কারণ তোমরা জানো যে তোমাদের বিগ সিলেবাস, অত্যন্ত বড় সিলেবাস, এবং সেই সিলেবাসে দাঁড়িয়ে তোমাদেরকে কিন্তু পড়তে হচ্ছে অনেক বড়, অনেক কবিতা, অনেক গল্প, অনেক কিছু পড়তে হচ্ছে। এবং যেহেতু তোমাদের 2 মার্কের এবং 6 মার্কের প্রশ্ন থাকবে ইংরেজি বিষয়ে, এজন্য তোমাদের প্রয়োজন অত্যন্ত বিচক্ষণতার সহিত তোমাদেরকে কিন্তু তোমাদের রেফারেন্স বইটাকে কিন্তু নির্বাচন করতে হবে। তাই বিচক্ষণতার পরিচয় তোমাদেরকে দেওয়া, তোমরা যাতে নিজেরাই বিচক্ষণ হতে পারো সেই জন্য আমি বুক রিভিউগুলো তোমাদের সঙ্গে তুলে ধরছি, যাতে তোমরা বইগুলো নিজে বাজারে গিয়ে যাচাই করে কিনতে পারো। দেখো, আমি আজকে স্মার্ট ইংলিশ পারুল প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটার বুক রিভিউ তোমাদেরকে দেব। এই বইটার বিশেষত্ব হচ্ছে এই বইটাতে বোর্ড প্রদত্ত যে ওয়ার্ড লিমিটেশন দেওয়া হয়েছে, অর্থাৎ শব্দের সীমাবদ্ধতা, যতগুলো শব্দতে বলা হয়েছে ততগুলো শব্দ মেনে কিন্তু লেখা হয়েছে। সে সঙ্গে এই বইয়ে তোমাদের যে প্রজেক্টের ব্যাপারটা আছে, সেই প্রজেক্টের ব্যাপারটা কিন্তু কমপ্লিট উত্তর কিন্তু করে দেওয়া আছে। অর্থাৎ এইটুকু জেনে রাখতে পারলেই তোমাদের কিন্তু প্রজেক্ট ওয়ার্কটা কিন্তু হয়ে যাবে। ওকে, সেই সঙ্গে তোমাদের আমি বলে রাখি, এই বইটা লেখক তোমরা দেখতে পাচ্ছ যে ডক্টর পিসি ধর এবং পিকে রয়, এর সঙ্গে আরও বেশ কিছু অথর এখানে কিন্তু দেওয়া আছে। এরপরে দেখো, বইটার দাম 340 টাকা। এর উপরে তোমরা বিভিন্ন রকম কিন্তু ছাড় পেয়ে যাবে যেখানে যেটা আছে। এই বইটার ফিচার্সটা কি দেখো, ডিটেল স্টাডি গাইড পাবে প্রোজের জন্য, পোয়েট্রির জন্য এবং র্যাপিড রিডারের জন্য। সে সঙ্গে সিলেক্টেড র্যাপিড রিডারে যে গল্পগুলো সিলেক্ট করা হয়েছে সেগুলোই আছে। নন টেক্সচুয়াল এক্সাম্পল এর উপর ফোকাস করা হয়েছে। সাবস্টেন্স দেওয়া হয়েছে, প্রত্যেকটা গল্পের সামারি দেওয়া হয়েছে এবং ইম্পর্টেন্ট ওয়ার্ড নোটস দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। প্রোনাউন্সিয়েশন দেওয়া আছে, বেঙ্গলি মিনিং দেওয়া আছে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু বইটাতে দেওয়া আছে। লেটার রাইটিংয়ের ক্ষেত্রে ফর্মাল লেটার রাইটিং, ইভেন্ট লেটার রাইটিং, সমস্ত ধরনের লেটার রাইটিং, যেগুলো তোমাদের ফর্মাল লেটার রাইটিং এবং ইভেন্ট রিপোর্ট এবং প্যারাগ্রাফ, এই যে রাইটিং আছে তোমাদের সেটাই কিন্তু আছে। তাহলে চলো আমরা একটু বইটা পেজটা উল্টে দেখি। সিলেবাস কোথায় কত মার্ক থাকবে প্রত্যেকটা বলে দিয়েছে, কটা প্রশ্ন থাকবে, 6 মার্কের কেমন কোশ্চেন প্যাটার্ন হবে, প্রত্যেকটা কিন্তু এখানে ডিটেলস আলোচনা করে দেওয়া আছে। এরপরে চলে গেলাম আমি চ্যাপ্টার ওয়াইজে। আমি প্রথমত গার্ডেন পার্টি এই গল্পটাকে দেখাচ্ছি। দেখো, গার্ডেন পার্টির প্রথমে ইন্ট্রোডাকশান দেওয়া আছে, রাইটার প্রোফাইল, এখানে কবি বা লেখক পরিচিতি সম্পর্কে দেওয়া আছে, সাবস্টেন্স অর্থাৎ এখানে সামারিটা দেওয়া আছে, গল্পের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা আছে, টাইটেল দেওয়া আছে, গল্পের নামকরণ, কেন গার্ডেন পার্টি রাখা হয়েছে সেটা বলা আছে। এখান থেকে এই পার্ট থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি সেটা বলা আছে এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিস কিন্তু তোমাদের দেওয়া আছে। সে সঙ্গে কী কী চরিত্র, মূল চরিত্রগুলো আছে এবং সেই চরিত্রগুলো সম্পর্কে কিন্তু শর্ট নোট কিন্তু দেওয়া আছে, যেটা তোমাদের কিন্তু চরিত্র তোমাদের কিন্তু পড়তেই হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো, এক পাশে ইংরেজি উচ্চারণ, আরেক পাশে বাংলা, তার সাথে ওয়ার্ডের অ্যানোটেশন এবং ওয়ার্ডের মিনিং দেওয়া আছে। সে সঙ্গে দেখো তোমাদের একেবারে আমি যদি চলে যাই প্রশ্নের দিকে যদি চলে যায়, তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু 30 থেকে 40টা ওয়ার্ডের মধ্যে প্রশ্ন করতে বলা হয়েছে, মানে উত্তর দিতে হবে তোমাদের, তেমনভাবেই কিন্তু লেখা আছে। তুমি গুনে দেখো 1 2 3 4 5 6 7 8, এবার তুমি গুনে দেখো, মোটামুটি কিন্তু ওই 40-এর আশেপাশে কিন্তু হবে। আচ্ছা, মোটামুটি তোমাদের এখান থেকে 46টা মতো 2 মার্কের প্রশ্ন দেওয়া আছে এবং 100 থেকে 120টা ওয়ার্ড, অর্থাৎ 6 মার্কের জন্য যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো দেখো নর্মাল প্রশ্ন এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং এখানে কিন্তু টোটাল প্রশ্ন দেওয়া আছে তোমার 20টা মতো। আমি চলে গেলাম অন্য আমি অন্য গল্পে চলে গেলাম, ঠিক আছে। আমি একটা করে গল্প তোমাদের দেখাচ্ছি, প্রত্যেকটা গল্প তো একই রকম অ্যাপ্রোচে লেখা থাকবে। দেখো, এই যে লাস্টে এটা তোমাদের একটু দেখিয়ে দিই, হ্যাঁ, এটা একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো, এটা কিন্তু গল্প, এটাও একটা তোমরা দেখতে পাচ্ছ যে কী সম্পর্কে আছে, নভেল লেকচারে 2 মার্কের প্রশ্ন দিয়েছে কিন্তু মোটামুটি তোমার 24টা মতো, আর 6 মার্কের প্রশ্ন দিয়েছে, তুমি দেখে নাও
19টা মতো, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি প্রত্যেকটা গল্প থেকে 20টা করে প্রশ্ন এবং মোটামুটি তোমার ধরো 30 থেকে 40টা মতো করে কি দিয়েছে তোমাদের 2 মার্কের কিন্তু প্রশ্ন সেট আপ করা হয়েছে। ঠিক আছে, এরকম তোমরা একটু দেখে নেবে তোমরা যেমনটা চাইছো। এবারে কবিতার ক্ষেত্রে চলে আসলাম। কবিতাটা তোমাদের আমি ভালো করে বলে দিই। দেখো, একই অ্যাপ্রোচে কিন্তু লেখা হয়েছে, সেম অ্যাপ্রোচে এখানে লেখা হয়েছে, একেবারে একই জিনিস আছে। ঠিক আছে, হ্যাঁ, এখানে একটা বিষয় কবিতার ক্ষেত্রে দেখো, যে অংশটুকুর বাংলা অর্থ দেওয়া আছে একটা করে স্ট্যানজা এবং তার কিন্তু একটা করে কি আছে, জিস্ট আছে, যেটা কিন্তু খুব জরুরি তোমাদের বড় প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে। আমি কিন্তু এটা বলতে পারি। আচ্ছা দেখো, প্রত্যেকটা অংশের কিন্তু প্রত্যেকটা সেগমেন্টকে কিন্তু আলাদা আলাদা করে এখানে কিন্তু আলোচনাটা দেওয়া আছে। এরপরে দেখো, প্যারাফেজ করা আছে, প্রত্যেকটা প্যারাফেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি এর আগে তোমাদেরকে একটা বই দেখিয়েছিলাম, ওই বইটাতে কিন্তু ছিল না। এটাতে কিন্তু প্রত্যেকটা দেখো 1 2 3 4 প্রত্যেকটা লাইন ধরে ধরে কিন্তু এর প্যারাফ্রেজিংগুলো কিন্তু করা আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে দেখো, এখান থেকে তোমাদের মোটামুটি করে 39টা মতো 2 মার্কের প্রশ্ন দিয়ে দিয়েছে, সেই সঙ্গে 6 মার্কের প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হয়েছে মোটামুটি করে 16টা। ঠিক আছে, আর কবিতা দেখালাম না, এবার আমি চলে গেলাম নাটকের ক্ষেত্রে। দেখো, নাটকের ক্ষেত্রে দ্য ম্যান হু উইজ টু বি পারফেক্ট, এটা তোমরা দেখতেই পাচ্ছ যে লাল বিহারী দের লেখা। তাহলে এই যে গল্পটা, এই যে তোমাদের নাটকটা ছিল র্যাপিড রিডার, এর যে স্টোরি বা প্রোজ ভার্সন, তারও আবার সামারি করে দেওয়া আছে, গল্পটাকে আরও ছোট করে দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে, একই অ্যাপ্রোচে লেখা হয়েছে, একদম একই অ্যাপ্রোচে লেখা হয়েছে। তাই বারবার প্রত্যেকটা জিনিস বলে ভিডিওটা আমি লম্বা করব না, তোমরা নিজেরা বইটাকে একটু চেক করে দেখে নেবে। তারপর আমি প্রোজ অ্যান্ড কনস সম্পর্কে তোমাদের বলে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু 5 মার্কেরই প্রশ্ন আসবে, শর্ট কোয়েশ্চেন আসবে না। এবং এখানে এই 5 মার্কের প্রশ্ন কিন্তু ওই ধরো 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, ধরে নাও। তো এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ 10টা প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা জায়গা তুমি এরকম করে দেখতে পারো। ঠিক আছে, এবার গ্রামার অংশের ক্ষেত্রে দেখো, রাইটিংয়ের গ্রামার অংশটা একেবারে বলে দিয়েছে। তোমার ঠিক যেরকম করে ক্লাস 10-এ গ্রামার করেছিলে ওই রকম করে গ্রামারই পড়তে হবে। ঠিক আছে, এখানে সিলেবাসটা তোমরা সেমিস্টার 1-এও দেখেছো, আমি জাস্ট পেজ উল্টে উল্টে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, বুঝলে? আচ্ছা, প্যারাগ্রাফ সম্পর্কে দেখো, কতগুলো প্যারাগ্রাফ আছে একটু লক্ষ্য করে দেখো, আমি প্রত্যেকটা পেজ উল্টে উল্টে দেখালাম। মোটামুটি করে বিভিন্ন দেখো প্যারাগ্রাফ কিন্তু বিভিন্ন রকমের দিয়েছে এবং সেভাবে নাম্বারিং কিন্তু এখানে করা আছে। ঠিক আছে, আচ্ছা, লেটার রাইটিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের লেটার, তারপরে তার একটা ফরম্যাট এবং বিভিন্ন ফর্মাল লেটার তোমার এখানে কিন্তু লিখে দেওয়া আছে। দেখো, মোটামুটি 20টা এডিটোরিয়াল লেটার আছে। অফিসিয়াল লেটার তুমি গুনতে গেলে বেশ কিছু পেয়ে যাচ্ছ। লেটার টু স্কুল অথরিটি, রেসপন্স, অ্যাডভার্টাইজমেন্ট লেটার, বিজনেস লেটার, প্রত্যেকটা ধরনের লেটার কিন্তু আছে। এরপর ইভেন্ট রিপোর্টগুলো দেওয়া আছে। এরপরে তোমরা যেটা বলছে যে অ্যাসেসমেন্ট অফ লিসনিং অ্যান্ড স্পিকিং যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে দেওয়া আছে, যেটা অন্য বইয়ে কিন্তু দেওয়া নেই, আমি কিন্তু দেখতে পাইনি। তো এই জায়গাটাতে কিন্তু এটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে দেখো, তুমি লিসনিংয়ের জন্য তোমার একটা অংশ দিয়েছে যেটা কনভারসেশন হবে, এটা তোমাদের কিন্তু স্কুলে, এটা কিন্তু একটা ব্যাপার, এটা স্কুলের ব্যাপার, এটা স্কুল বুঝে নেবে। আর এটা ব্যাপার দেখো, ব্যাস এই হচ্ছে তোমাদের বইটা। তাহলে বইটার ওভারভিউটা কি দাঁড়ালো? বইটা আমি যতটা দেখলাম, দেখে আমার একটা জিনিস মনে হয়েছে, বইটা অবশ্যই ভালো, বইটা অ্যাপ্রোচ ভালো, বইয়ের অড লিমিটেশনগুলো লিখেছে এবং উত্তরগুলো ভালো লিখেছে, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে লেখা আছে। কিন্তু বইটার কনস যেটা আমার চোখে পড়েছে, যে আমার মনে হয়েছে কবিতাগুলো এবং গল্পগুলো থেকে লাইন তুলে প্রশ্ন দেওয়া উচিত ছিল, যেটা এই বইটাতে আছে কিন্তু অত্যন্ত সীমিত সংখ্যায়, 10 থেকে গোটা বইয়ে হয়তো একটা গল্পের জন্য হয়তো 1টা বা 2টো লাইন পাবে, কিন্তু আমি বলবো লাইন তুলে প্রশ্ন কিন্তু থাকতে হবে। তো এই বইটার নেগেটিভ দিক আমার কাছে কিন্তু এটাই মনে হয়েছে। বইটার দাম এবং সব কিছু আমি ডিটেলস আলোচনা করলাম, আমার ব্যক্তিগত ওপিনিয়ন তোমাদেরকে দিলাম যে এই বইটার একটা নেগেটিভ দিক, সেটা হচ্ছে লাইন তুলে প্রশ্ন এই বইটাতে নেই, মানে খুবই খুবই কম আছে। সুতরাং তোমরা বিবেচনা করো, তোমরা বাজারে যাও, বইটা দেখো, আমি আরও বই তোমাদেরকে রিভিউ করে দেখাবো, একটু সময় নেবে, এত তাড়াহুড়ো করে ইংলিশ রেফারেন্স বই কেনার কিচ্ছু নেই। অন্ততপক্ষে আমি তোমাদেরকে 5 থেকে 6টা বইয়ের রিভিউ দেখাবো, তারপরে আমি তোমাদেরকে বলবো যে কোন কোন বই তুমি কিনতে পারো। ঠিক আছে, তারপর তোমরা বইটা কেনো, বাজারে গিয়ে নিজে পছন্দ করে কিনবে, আমি বলেছি বলে নয়। তাহলে ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে কিন্তু ভালো থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।